তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর গাইস আজকে কিন্তু তোমাদের সাইদুর ভাই যাইতেছে হলো ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া যাইতেছে হলো ফ্রি ফায়ারের সকল গেমিং ইউটিউবারদের সাথে দেখা করতে। আর গাইস এখানে এসে আমি পুরাই প্রকৃতির প্রেমে পড়ে গেছি গা। মানে এখানে ওয়েদারটা দেখো ভাই, আর সামনে যদি তুমি তাকাও তাহলে দেখবা যে মানে আকাশটা যেন পুরা পাহাড়ের সাথে লাইগা যাইতেছে গা, মানে এমন একটা অবস্থা। আর সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, যার কারণে চারপাশটা দেখতে পুরাই জোশ লাগতেছিল। গাইস আমি থাম্বনেলে যদিও দিছি ইন্ডিয়া যাইতেছি গেমিং ইউটিউবারদের সাথে দেখা করতে, আসলে কিন্তু ইন্ডিয়া যাইতেছি না, আমি আসছিলাম সিলেটে জাফলং হলো এটা। আর সিলেটে জাফলং আমরা ঘুরতে আসছিলাম অনেকেই বন্ধুরা মিলে। আর ইন্ডিয়া একদিন যাবো ইনশাল্লাহ যদি সামর্থ্য হয়। ভাই আমি এত টাকাওয়ালা হয়ে যায় না যে আমি ইন্ডিয়া চলে যাবো এখন, তো ইনশাল্লাহ একদিন যাবো। আর গাইস এখানে এসে আমার একটা কথা জোর গলায় বলতে মন চাইতেছে, এই বারমুডা রাজ্যের একমাত্র লিজেন্ডারি প্রো প্লেয়ার হলাম আমি, লিজেন্ড সাইদুর আইডি ভাই। হালার পর তুই বারমুডা রাজ্য কই পাইছিস বেড়া? এটা হলো সিলেট, আর সিলেটে জাফলং এটা। ভালো করে এন্ট্রি দে বেড়া। ভাই বলে গেছে গা, এবার সঠিক করে দিয়েছি। এই সিলেট রাজ্যের মধ্যে একমাত্র লিজেন্ডারি প্রো প্লেয়ার হলাম আমি, লিজেন্ড সাইদুর আইডি ভাই। হালার পর তুই সিলেটের কবে রাজ্য পাইছিস বেড়া? তুই বাংলাদেশে কোন সংবিধানে দেখছ যে সিলেট রাজ্য? আবার বলবার ইন্ট্রো দেশ বেড়া, ভালো করে দে ইন্ট্রো। আর গাইস এখানে যে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো দেখতেছো, এগুলা কিন্তু সব জাফলং এ বর্ডার দিয়ে কিন্তু মাল নিয়ে ইন্ডিয়া যায়। আর ভাই এত কিসের প্যারা ভাই, এই ইন্ডিয়া যেতে এত কিসের প্যারা লাগে? এই ডিস্ট্রিক্ট গাড়ির মধ্যে এক কোনার মধ্যে যদি আমি একটু টুস করে বসে থাকি তাহলে তো আমি ইন্ডিয়া যাইতে পারি। ভাই এত কিসের প্যারা নেওয়া লাগে? পাসপোর্ট বানানো লাগে, ভিসা বানানো লাগে ভাই ইন্ডিয়া যেতে। আর গাইস এখানে আমরা সিলেটের গ্রাম বাংলা দৃশ্য দেখতে দেখতে ফাইনালি চলে আসি আমরা জাফলং এ। আর এখন আমি দাঁড়ায় রয়েছি হইলো জাফলং এর পাহাড়ের মধ্যে। আর সামনে যে বাড়িগুলো দেখতেছো, যে ঘর বাড়িগুলো গাড়ি দেখতেছো, এগুলো কিন্তু সব কিন্তু ইন্ডিয়ার। আর এখান থেকে তোমাদের একটু জুম করে দেখাই, দেখো। আর এটা ইন্ডিয়ার কোন রাজ্য আমার সঠিক খেয়াল লাগে, তো তোমরা যদি জানা না থাকো তাহলে আমার একটু কমেন্টে জানাই দাও। মানে একই জমিন একই আসমান, মানে মাঝে দিয়ে একটা কাঁটাতারে বেড়াই পড়ে গেছে একটা ভাগ। তো ইনশাল্লাহ তোমরা ইন্ডিয়ারও ব্লগ দেখবা ইনশাল্লাহ খুবই শীঘ্রই। তো তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, ইনশাল্লাহ ইন্ডিয়াও যাবো আমরা। আর গাইস এখন আমরা যাবো হলো জাফলং জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমাদেরকে ট্রলার ভাড়া করতে হবে, আর ট্রলারের জন্য আমরা নিচে যেতেছি সবাই। আর এখানে এসে আমরা 1200 টাকা দিয়ে ট্রলার ভাড়া করি। আর আপনারা চাইলে এই প্যাকেজিংয়েও যাইতে পারবেন। আর আমাদের প্যাকেজের মধ্যে হলো পানসুপারি বাগান, খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণা। আর গাইস খাসিয়াপল্লী কোনো কিছুই কিন্তু আমি ক্যামেরার ভিতর আনতে চাইতেছি না, আর আনবো না, কারণ খাসিয়ার হলো উপজাতি, আর তারা কিন্তু শর্ট কুরুচিপূর্ণ কাপড় চোপড় পরতে বেশি পছন্দ করে, যা আমাদের ইসলাম ধর্মে একদমই কিন্তু হারাম। তো এখন আমরা ডিরেক্ট চলে যাব হলো মায়াবী ঝর্ণাতে। আর মায়াবী ঝর্ণায় যাইতে যেতে আপনারা সবাই নদীর ভিউগুলো উপভোগ করুন। আর গাইস অবশেষে আমরা চলে আসছি কিন্তু মায়াবী ঝর্ণার মধ্যে। আর মায়াবী ঝর্ণা যে ভাই সাউন্ডটা, যে পানির যে গর্জনটা ভাই, শুনলে মনটা একবারে শিহরিত হয়ে গেছে এখানে এসে। মানে যারা মায়াবী ঝর্ণায় আসছেন তারা অবশ্যই এই জিনিসটা ফিল করবেন। আর এখন আমি কিন্তু ভয়েস দিতে চাইতেছি না, এখন আমি আর ভয়েস দেবো না। আর সমস্যা নাই। কি রে খাওয়া দিব রে কেমনে কেমনে আমরা তো ভিডিও লাগছে, আমরা এটা কাট
এ বেটা কিরে আমারে তো লালবা আর গাইস ঝর্ণা থেকে আমরা গোসল করে চলে আসছি আবার নদীতে গোসল করার জন্য। আর মায়াবী ঝর্ণার পানি এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা তোমাদের ভইলা বোঝাইতে পারবো না। আর এই পানিগুলো কিন্তু ডিরেক্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে পড়ে, আর সেই পানি থেকে কিন্তু আমরা গোসল করে আইছি। আর তোমরা কারা কারা মায়াবী ঝর্ণার পানি দিয়ে গোসল করছো তারা অবভিয়াসলি কমেন্টে জানাইবা। আর গাইস ঝর্ণা থেকে গোসল টোসল করে আমরা কিন্তু আবার আমাদের ট্রলারের মধ্যে চলে আইছি, আর এখন আমরা আবার ওই পারে চলে যাব। আর আমাদের সিলেটের ব্লগ কিন্তু আরও আসবে, তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর এই পাহাড় থেকে সিঁড়িগুলা দিয়ে নিচে নামা যে সহজ, উপরে ওঠা কিন্তু প্রচুর কঠিন। মানে এক পা দিলে আরেক পা দেওয়ার শক্তি থাকে না, মানে হার্টবিট বাইরে যায়। আমার প্রচুর হার্টবিট বাইরে গেছে এখানে এসে। আর গাইস আজকের ব্লগটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দিও। আর এটা হলো আমাদের নতুন চ্যানেল, পারলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও, রিকোয়েস্ট থাকলো। আর জাফলং থেকে আমরা ডিরেক্ট চলে আসি হজরত শাহজালাল বাবার মাজারে, আর মাজারের পাশে কিন্তু আমাদের হোটেল। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।